সৈয়দপুরে ঈদুল আজহার আকর্ষণ ২২ মনের বিশাল আকৃতির মন্টি। ৩ বছর নিবিড় পরিচর্যায় বড় হতে হতে মন্টির ওজন ৮৮০ কেজি, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। তার সুঠাম গঠন, ত্বকের দীপ্তি ও শান্ত স্বভাব দেখে যে কেউ মুগ্ধ না হয়ে পারে না। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, মন্টির চাহিদাও ততই বাড়ছে। দাম হাঁকা হচ্ছে ৮ লক্ষ টাকা। কারণ হচ্ছে চোকর যে পরিমাণে খায়, চোকর ভুট্টার গুঁড়া, এই খরচে যদি আমি হিসাব করি তাহলে দেখা যাবে একে বিক্রয় করে যে টাকাটা পাবো না তার থেকে বেশি খরচ আমার হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা শখের উপর কিন্তু কোনো কিছুই নাই, যতই টাকা খরচ না শখের বসে কিন্তু একে পালা আমার। এর লাইভ ওয়েট হবে 22 মণ প্লাস, 22 মণ প্লাস হবে। তো গতবার কিন্তু একে দেখার জন্য 2 জন লোক আসছিল, দেখার পরে মানে এর সৌন্দর্য দেখে, গঠন দেখে তো বলতেছে যে ভাই 4 লক্ষ টাকা দিব। আমি বলছি ভাই একে নিয়ত করছি আমি যতক্ষণ পর্যন্ত একে টিভি চ্যানেলে না দেখাবে ততক্ষণ পর্যন্ত আমি বিক্রয় করব না। কারণ আমার স্বপ্ন ছিল ছোটো থেকে যে একে আমি বড় করব, ঠিক আছে, বড় করার পর টিভি চ্যানেলে দেখাবে তখন একে বিক্রয় করার চিন্তা ভাবনা আমার এইটাই। এখন দাম চাচ্ছে হচ্ছে 8 লক্ষ টাকা। নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলা গ্রাম সর্দারপাড়ায় আক্কাস আলী স্বপন ২০২২ সালে বাছুর সহ একটি গাভী কিনেছিলেন। গাভীর বাছুরটির সুগঠিত দেহ ও সম্ভাবনা দেখে তিনি সিদ্ধান্ত নেন এটিকে আদর যত্নে বড় করে তুলবেন। সেই থেকেই সন্তান সম ভালোবাসায় মন্টিকে লালন পালন করছেন তিনি। মন্টি নামটা রাখার কারণ হচ্ছে যখন ওকে আমি নিয়ে আসছি, যখন 1 মাস বয়স ছিল তখন আমার একটা ছোট ভাই ছিল, ছোট ভাইটা ওকে আদর করে মন্টি ডাকে। তো দেখি ওর মন্টি ডাকটা শুনে মানে সাড়া দেয় ভালো, তখন আমরা চিন্তা করলাম যে মন্টি নামটাই চলুক। আমি ডাকি, আমাকেও অনেক সাড়া দেয়। ছোটো ভাইটা ঢাকায় আছে, থাকলে ওও একে কিন্তু অনেক আদর করে। ছোটো ভাইটা যখন আসে একে গালা এভাবে চুলকায় দেয়, চুলকায় দিলে মানে যখন ঘরে ঢুকবেন ওই মাথা নিজে লাগাই দেবে, মানে ওই চাচ্ছে যে ওকে গাটা চুলকায় দিতে, একটু আদর করতে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার অনুষঙ্গ কোরবানি দেওয়া। এজন্য প্রায় 2 সপ্তাহ আগে থেকে জমজমাট থাকে গরু ছাগলের হাট। তবে এসব প্রাণীকে যখন হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়, এর পিছনে লুকায়িত থাকে খামারি পরিবারের কান্না। এসব প্রাণীকে পরম যত্নে পালন করেন পরিবারের প্রতিটি সদস্য। মা সহ একে আমরা ক্রয় করছি, তারপর তাকে লালন পালন করি। প্রতিদিন রুটিন হচ্ছে আমি সকালবেলা উঠবো 12টা-1টার দিকে, ওকে মন্টি বলে ডাক দিব, ডাক পাওয়ার পরে সে উঠবে, তারপর আমাকে সাইড দিবে যাওয়ার জন্য, গোবর টবর সব পরিষ্কার করে তারপর তাকে গোসল করাই দিয়ে তারপর খাদ্য দিব। এই কিন্তু গোসল না করলে কিন্তু খাবে না। আমি এই জন্য ওকে প্রতিদিন আমার যতই দেরি হোক না কেন আগে গোসল করাবো, তারপরে তাকে খাদ্য দিব। খাদ্য দিয়ে আমি আমার কাজে চলে যাব, ও এর কাজ করবে। এবারের ঈদে মন্টিকে বিক্রির কথা শুনে মন খারাপ বাড়ির কনিষ্ঠ সদস্যর। আমার অনেক খারাপ লাগছে, গরুটা বেচে দিবে। ছোট থেকে বড় থেকে মানুষ করলো, কিন্তু আমাদের কোনো আঘাতই করেনি, আর আদর করে বড় করছে ওকে। 3 বছরে বিশাল এই ষাঁড়টির তেমন কোনো অসুখ হয়নি বলে জানান স্থানীয় পশু চিকিৎসক। এই গরুটার যখন 1 মাস বয়স ছিল, বাচ্চাটার একটা দেশি গরুর পেট থেকে কিন্তু জন্ম, তখন থেকে আমি দেখভাল করতেছি। আসলে দেখতে সুন্দর ছিল, আর এই গরুটার কোনোদিন রোগ বালাই হয় না সেরকম। এরা যে এত ভালোবাসা এরা গরুটা বিক্রি করে থাকবে কেমন করে, এটা আমরা খুব চিন্তা করি সবাই। প্রাকৃতিক খাদ্য খাইয়ে 3 বছর ধরে স্বপন গরুটিকে লালন পালন করছেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। উনি প্রায় 3 বছর যাবত গরুটি লালন পালন করে আসছেন এবং স্বাস্থ্যের ক্ষতিকারক কোনো কেমিক্যাল উনি ব্যবহার করেন না এবং প্রাকৃতিক খাদ্য খেয়েই আজকে 3 বছর যাবত উনি লালন পালন করে আসছেন এবং গরুটির বর্তমান ওজন প্রায় 22 মণের। আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে আমরা সর্বক্ষণই মনিটরিং করতেছি যে সে খামারি যেন আরও সাকসেসফুল লাভ করে এবং তার পরবর্তী তাদের দেখে অন্যান্য খামারিরা যেন উদ্বুদ্ধ হয়। মন্টি এখন শুধু একটি গরু নয়, এটি হয়ে উঠেছে ঈদুল আজহার বিশেষ আকর্ষণ। তবে মন্টির সঙ্গে গড়ে ওঠা স্বপনের আত্মিক সম্পর্কের কারণে বিদায় দিতে চোখের কোণে পানি আসবে সেটিও স্বীকার করেছেন তিনি। মোহাম্মদ নাঈম শাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।